রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হাদিস রয়েছে যে হাসরের মাঠে কোরআনে কারীম আসবে আর এই রমজান মাসের সিয়াম রোজা আসবে। আসার পরে আল্লাহর সামনে আরজি পেশ দরখাস্ত করবে, রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে, আর কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনে কারীম সুপারিশ করবে যে আল্লাহ এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে রাতে বা দিনে কোরআন তেলাওয়াত করেছে, নামাজের ভিতরে, তাহাজ্জুদে, তারাবিতে, কিয়ামুল লাইলে অথবা দিনে যে কোনো সময় হোক না কেন নামাজের বাইরে ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশ কবুল করো, তাকে জান্নাত দাও। জান্নাতে উচ্চ মর্যাদা, আপনি জান্নাতি, জান্নাতে আপনার মর্যাদা উঁচা হবে। আর যদি জান্নাত যেতে বাধা থাকে তাহলে সেই বাধা দূর হবে সুপারিশ, কোরআনের সুপারিশ হবে। আর রমজান মাসের সিয়ামে শুরিয়া রব্বে মানাতহু আত-তাআমা ওয়াশ-শারাবা ফিন-নাহারে, আল্লাহ দিনে তাকে সারা দিন পানাহার করতে বাধা দিয়েছি, পানাহার করতে দিনি। এই রোজা আমার কারণে সারা দিন সে অনাহারে থেকেছে, সে পিপাসিত থেকেছে, সুতরাং ফাশাফিনি ফি, আমার সুপারিশ তার জন্য কবুল কর। তাই শাফা আনে, হ্যাঁ, সুতরাং তাদের বা এই দুটো কোরআন কারীমের তেলাওয়াতের ইবাদত আর রমজান মাসের সিয়াম রোজার ইবাদতের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ যেন আমাদের যেন সুপারিশকে ফরজ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত যেন আমাদেরকে দান করেন, কোরআন কারীমের শাফাআত যেন আল্লাহ দান করেন আমাদেরকে, সিয়াম রোজার শাফাআত যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন।